এই আক্রমণটাই করে ইরানের। যেমন আপনার ইরানের মিলিটারি বেজের উপর আক্রমণ করলো, এবং সেটা হলো গোরক এবং কাসেম আইল্যান্ডে। গোরকে আক্রমণ করেছে, এয়ার স্ট্রাইকিং করেছে, সেখানে আইআরজিসি মোতায়েন ছিল, এবং সেটা স্ট্রাইক করার ফলে তাদের উদ্দেশ্য কি ছিল? হরমুজকে ওপেন করা। ওই কথা, ওইটা শুধুই বলে যে আমরা তো আক্রমণ করেছি, এটা আমরা নিজের নিরাপত্তার জন্য, আমেরিকা বলে সেলফ ডিফেন্সের জন্য। আসলে তা না, তারা একটা চেষ্টা গেছে যে গোরক যে জায়গাটা, এটা হলো একদম ইয়ের কাছে, হরমুজের কাছে, যে এখানে একটা এয়ার স্ট্রাইকিং করে দেখি যে আমরা হরমুজকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারি কিনা, বা হরমুজ ওপেন করতে পারি কিনা আমাদের নিজের হাতে। কিন্তু সেটা হয় নাই, সম্ভব না। আইআরজিসি এমন রিটালিয়েটিং অ্যাটাক করেছে, আর বিতিকিচ্ছিরি অবস্থা যেটাকে বলে, একদম তছনছ করে দিয়েছে, এবং সাথে সাথে বাহরাইন এবং কুয়েতে সাংঘাতিক ভাবে আক্রমণ করেছে। লাভ হইল কি? এই পর্যন্ত স্বীকৃত অনুযায়ী আমেরিকার 20টা যুদ্ধ লাগার পর থেকে আমেরিকার 20টা সামরিক ঘাঁটি ইরান একেবারে ভূমিসাৎ করে দিয়েছে। কেউ বলে 41টা, আমি 41টা বাদে দিলাম, 20টা কি কম? সেখানে জেট ফাইটার্স থাকে, সেখানে মিসাইল থাকে, সেখানে ড্রোন থাকে, সেখানে আরো অন্যান্য কারিগরি বিষয় থাকে, কত কিছু এস্টাবলিশমেন্ট, কোটি কোটি ডলার খরচ করে এগুলো তৈরি হয়েছিল। সেখানে 20-25টা আপনার বেস, মিলিটারি বেস ইরান তো শেষ করে দিয়েছে। তাইলে আমি যেটা বলছি, আমেরিকার তো বুঝতে হবে যে আমেরিকা যে কোনো একটা আক্রমণ করলেই ইরান তার 5 গুণ ফিরিয়ে দেয়, রিটালিয়েটিং এ 5 টাইমস ফায়ার ওয়েতে ইরান রিটালিয়েটিং এ যায়, প্রতি আক্রমণে যায়। তাহলে আমেরিকার লাভটা কি হচ্ছে? এখানে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু দুইজনের মধ্যে যে গরম বাক্য বিনিময় হয়েছে, বিশেষ করে বলা হয়ে থাকে যে ডোনাল্ড ট্রাম্প গালাগালি করেছে নেতানিয়াহুকে, এটা ডোনাল্ড ট্রাম্পের নাটক। সে একটা নাটকবাজ, বাজে লোক। হ্যাঁ, এই আজকে একজন হলিউডের একজন নায়ক, খুব নাম করা, আমি নামটা ভুলে গেলাম, খুবই নায়ক বলেছে যে কোনোদিন কল্পনাও করে নাই এরকম বদ্ধ উন্মাদ আমেরিকার প্রেসিডেন্ট হবে। লোকটা কিন্তু হলিউডের একজন বড় ধরনের অভিনেতা। তিনি বলেছেন যে জীবনেও কল্পনা করেনি এরকম একটা উন্মাদ আমেরিকার প্রেসিডেন্ট হবে। আপনি কি মনে করেন সত্যিকার অর্থে ডোনাল্ড ট্রাম্পকে গালাগালি করেছে? ক্রেজি, আরো কি কি শব্দ, এগুলা হলো নাটক। এ দিয়ে বুঝাইলো যে আমি তোমারে বকবো। নেতানিয়াহুকে বলে রেখেছে আমি তোমাকে বকাঝকা করবো। ওই যে জানেন না, বাবার দুষ্ট ছেলেটা, বাবাই কিন্তু দুষ্ট হিসাবে তৈরি করেছে মানুষকে ডিস্টার্ব করার জন্য। তো মানুষের সামনে আবার দু একটা বকা টকা দিয়ে মানুষকে বুঝায় যে না, শাসন করে। আবার যখন ছেলে ব্যাকডোরে গিয়া বলে তুমি আমাকে বকলা কেন, তুমি যেভাবে বলো সেভাবেই তো আমি করি, বলে যে না 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 না, আরে এগুলো তো বুঝাই, মানুষকে আমাকে বুঝাতে হবে না। তো ডোনাল্ড ট্রাম্পের অ্যাটিটিউডটা নেতানিয়াহুর প্রতি সেরকম, বুঝছেন? এদিক দিয়ে বকা দিছে, আর ট্রাম্পকে নেতানিয়াহুকে বলেছে যে তুমি কখনো যতটুকু দখল করেছ লেবাননের, এর থেকে আর তুমি সৈন্য উইথড্র করবে না। এবং লিটানি নদী পর্যন্ত, সাউদার্ন লেবাননের লিটানি নদী পর্যন্ত ইসরায়েলি সৈন্য চলে গেছে। সেখানে একটা ক্যাসেল বা দুর্গ অধিকার করে নিয়েছে। ক্যাসেলটা অধিকার করে সেখানে একটা স্থায়ী সেনানিবাস তৈরি করেছে ইসরায়েলিরা, আপনার লেবাননের ভিতর, দক্ষিণ লেবাননে। তাইলে আপনি বুঝতে পেরেছেন? আচ্ছা, ভালো কথা। তিনি বলেছেন যে আমি ধমক দিয়ে দিয়েছি সৈন্য উঠিয়ে নিয়ে ফেলার জন্য লেবানন থেকে, কারণ ইরান বলেছে লেবানন থেকে সৈন্য যদি উইথড্র না করা হয় এবং লেবাননের উপর আক্রমণ যদি বন্ধ না করা হয়, তাহলে কোনো আলোচনায় ইরান করবে না। এটা জাস্ট আই ওয়াশ করছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই ধমকটা যে দিল, উনি বুঝাইলেন আমি খুবই আন্তরিক এগ্রিমেন্ট করার জন্য, সেই জন্য নেতানিয়াহু আমার একদম দীর্ঘদিনের বন্ধু, তাকে আমি যা তা গালাগালি ফোনে করেছি। এইসব বাহানা, এইসব ড্রামা স্টেজিং না করলে হয় না। কিসের এগুলো বলে দিয়েছে। এবং সবচেয়ে ভেতরগত যে বিষয়টা হচ্ছে, সেটা হলো ট্রাম্প বলে দিয়েছে আস্তে করে যে আমি তোমার বকাঝকা ঠিকই করবো তো, কিন্তু তুমি লেবানন থেকে সৈন্য উঠাবা না, ইসরায়েলি সৈন্য এখানে থাকবে। তখন আমি ইরানকে বলবো আমি কি করব, আমি তো বকাঝকা করি। এখন নেতানিয়াহু চাচ্ছে যে তোমরা যদি আমাদের শর্ত অনুযায়ী চুক্তিটা করো, তাইলে লেবানন থেকে আমরা সৈন্যটা, ইসরায়েল সৈন্য প্রত্যাহার করে নেবে। এই হলো আসল ঘটনা। বুঝতে পেরেছেন? ধন্যবাদ। কিন্তু ইরানও তো আপনার জবাব মানে এখন উত্তর দিয়ে দিয়েছে যে আবার এখন করে। এখন যে জিনিসটা হবে, ইরান তো একটা ফ্রন্টে যুদ্ধ করছে। এখন হিজবুল্লাহ, হুতি এবং হামাসরা যুদ্ধ করছে।
এবং হুতিরা সম্ভবত যে আরেকটা ওয়াটার লাইন আছে এটা বন্ধ করে দিতে পারে। বন্ধ হুম, করা আমার মনে হয় দরকার। এদিক দিয়ে আপনার ইয়েমেন মনে হয় যুদ্ধে নামবে। সম্ভাবনা খুব বেশি। আরব বিশ্বে যুদ্ধটা আসলে ছড়িয়ে যাবে। তো ডোনাল্ড ট্রাম্পের যদি আরব বিশ্বে যুদ্ধ ছড়িয়ে যায় তাহলে তুরস্ক আর নিরপেক্ষ থাকতে পারবে না।